ড্যাফোডিল ইউনিভার্সিটি বাংলাদেশ প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে অন্যতম একটি ইউনিভার্সিটি। আজ ঘুরে দেখব ড্যাফোডিল ইউনিভার্সিটি। প্রথমত বেশ কয়েকদিন ধরেই আমার বোন এবং ভাগ্নে বলতেছিল যে তার ভার্সিটিতে গিয়ে একটু খোঁজখবর নেওয়ার জন্য। মূলত আমার ভাগ্নে এই ভার্সিটিতে অধ্যয়নরত আছে। তো অনেকটা হুট করে উইকেন্ডে চলে গেলাম ভার্সিটিতে। আজকে আপনাদের সবাইকে ঘুরে দেখাবো। ভিডিওটা আনকাট করব, তাই রিকোয়েস্ট থাকবে সবাই ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। প্রথমে ভার্সিটির পিছন গেট দিয়ে ঢুকতেই আমার ভাগ্নে তাদের ভার্সিটিতে যে মিনি চিড়িয়াখানা আছে সেইটা আমাকে দেখালো। দেন ওখান থেকে ওর হোস্টেলে যাই, হোস্টেল থেকে একটু ফ্রেশ হয়ে দেন আমরা বের হই। তোর মামা তোমাকে কিন্তু ফিরি ফিরি একটা রিসোর্টে ঘুরাইতেছি। হ্যাঁ। তোর ভার্সিটি তোর কাছে রিসোর্ট বলে হয়? না, আমার কাছে তো জানলাম মনে হয়। যার নাম কেমন হবে? আরে মামা জানো কি পরিমাণ চাপ দেয় ডিপার্টমেন্ট থেকে? দিবেই তারপর ডিপার্টমেন্ট থেকে চাপ দিবে, ডিপার্টমেন্টের অ্যাসাইনমেন্টের চাপ থাকবেই। এই যে বনকুঞ্জ তো চল, এই যে এটা হচ্ছে আমাদের বনকুঞ্জ। এইখানে এক কাপ কফির দাম 50 টাকা। আচ্ছা, এইদিকে হলো ওই যে ওখানে 7 নম্বর গেট, ওই পাশে হলো 6 নম্বর গেট। এটা হলো টিচারদের থাকার জায়গা। টিচাররা থাকে ওখানে। হ্যাঁ, এটা হলো বনকুঞ্জ। সুন্দর না এটা? ক্যান্টিন বন্ধ এখন। হ্যাঁ, এইটাল ফিল্ড, সেন্ট্রাল মসজিদ, আর এখানে হচ্ছে এনএপি ফার্মেসি সব ডিপার্টমেন্ট এখান দিয়ে। হ্যাঁ, এটা হলো সেন্ট্রাল মসজিদ। এটা সেন্ট্রাল মসজিদ, ওই যে সামনের এটা, ওইটা হলো অ্যাডমিশন অফিস, এটা AB4। হ্যাঁ হ্যাঁ, ভার্সিটিটা সুন্দর, অনেক গোছানো। গোছানো। প্রাইভেট ভার্সিটিগুলো সুন্দরই হয়, র্যাকও সুন্দর। তারপর হচ্ছে এটা হচ্ছে ডিআইউর কি জানি এটা বলে, লোগো বানায় রেখে দিছে। ওই যে আমরা কিন্তু ওই রোড দেখেছি, সামনের ওই রোড। যাও, আমার পোর্টালে 10,000 টাকা জোগাড় যাবে না। হ্যাঁ, পুরো ক্যাম্পাস সিসি ক্যামেরা। এই যে ভিডিও করতেছি, সব দেখতেছি। চলো দেখাবো নি কোন জায়গায় কি করে। একদম একটা রুম নিয়ে, পুরো রুমে খালি মনিটর। এটা হলো হসপিটাল প্লাস জিম। এটা জিম। জিম এই যে পাশে হসপিটাল, মেডিকেল সেন্টার। হ্যাঁ, ক্যাফেটেরিয়া। ওই পাশেরটা হলো মার্কেট, শপিং মল। এটা হলো নার্সারি, ডিআইইউ নার্সারি। ফুড কোর্ট এখন বন্ধ আজকে। বন্ধ, ছুটির জন্য বন্ধ। হ্যাঁ, এটা হলো বনমায়া। আসো, আমরা একটু AB4 এর দিকে যাই। এটার নাম হচ্ছে AB4। AB4 এই পাশে হচ্ছে তোমার হলো স্বাধীনতা সম্মেলন কমপ্লেক্স প্লাস গার্লস হোস্টেল। ওটা কিন্তু মামা ওই জায়গায় গেলে বুঝছো, পুরা মনে করো যে দিয়াবাড়ি, তারপরে আশুলিয়া বাজারের যে রোড, উত্তর ইউনিভার্সিটিও দেখা যায়। না, এখন মনে হয় বন্ধ, আজকে তো ছুট। এই যে এখানে হচ্ছে তোমার সিসি ক্যামেরা পুরো করে এখানে। হ্যাঁ, এটা হচ্ছে ভিতরে। আসো, আর একটা জিনিস দেখাই নিয়ে যায়। আসো এদিকে, যেহেতু আসলাম। এটার নাম হলো নলেজ টাওয়ার। হ্যাঁ, আসো। এই যে দেখো কারুকার্য করা এখানে সিঁড়িতে।
আচ্ছা, ওই প্রজেক্টটা আমরা বানাইছি। ওই যে হ্যাঁ, এটা আমাদের প্রজেক্ট। আর আসো, এই যে এজেন্টেক্সের আমাদের নতুন প্রজেক্ট আসতেছে। আর এই পাশে জেনেক্স, প্রজেক্টের অভাব নাই সিটিতে। আর এখানে হলো সামনে সুইমিং পুল। এটা হলো সামনে হলো সুইমিং পুল। সুইমিং নাই তো বের হুম, এটা বানাই সময় বড় তো তোর ক্যাম্পাসের পুরো একটা ভিউ আসবে। আমাকে নিয়ে অবশেষে পুরো ক্যাম্পাস ঘোরাঘুরি করার পরে এখন আমি এবং আমার ভাগ্নে বের হচ্ছি ক্যাম্পাস থেকে। মূলত ক্যাম্পাসটা ঘুরতে পেরে খুবই ভালো লেগেছে। সবচেয়ে মজার ব্যাপার হলো ক্যাম্পাসটা খুবই নিট অ্যান্ড ক্লিন। আর একটা বিষয় হচ্ছে এখানে খুবই সেফটি অ্যান্ড সিকিউরিটি, পুরো এরিয়া জুড়েই সিসি ক্যামেরার আওতাধীন। তবে একটা জিনিস আমার কাছে একটু খারাপ লেগেছে, সেটা হচ্ছে কমিউনিকেশনগত দিক থেকে একটু প্রবলেম রয়েছে, কারণ এটা আশুলিয়ার ভিতরে। সো আপনারা ঢাকা থেকে আসতে চাইলে আশুলিয়া দিয়ে আসতে পারেন, আর যদি সাভার থেকে আসতে চান তাহলে জাহাঙ্গীরনগর ভার্সিটির অপোজিটে সিআরবি যে রোডটা আছে ওই দিক দিয়ে ঢুকে আপনারা চলে আসতে পারেন। তো যাই হোক, ভিডিও আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নামাজ কায়েম করবেন। এই বলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।